সো হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নর্মালি এই মুহূর্তে সবথেকে একটা ট্রেন্ডিং বিষয়, সেই ট্রেন্ডিং বিষয়টা হচ্ছে ফেসবুক। সোশ্যাল মিডিয়ার এই অন্যতম প্ল্যাটফর্ম ফেসবুক। তো ফেসবুকে অন্যতম যে ট্রেন্ডিং বিষয়টা সেটা হচ্ছে ফলোয়ার কি করে বাড়াবো, বা আপনার যে আইডিটা আছে সেটা কিভাবে আপনি ফলোয়ার অ্যাড করবেন। মানে আপনার আইডিটা অ্যাড ফ্রেন্ড, জাস্ট মেসেজ এইরকম কিছু বাদ দিয়ে পেজটা বা আপনার আইডিটা জাস্ট ফলো করতে পারবে, এইরকম কিছু ট্রেন্ডিং বিষয়টা কিন্তু এই মুহূর্তে ফেসবুকে ভাইরাল। সবাই এরকম কিছু চাইছে যে তার যে আইডিটা আছে সেটা জাস্ট ফলোয়ার পেজে পরিণত হবে। তো আমি সুরজিৎ আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি ফেসবুক যে আপনার আইডিটা আছে সেটা ফলোয়ার পেজে পরিণত করবেন, কিভাবে সেটাকে করবেন সেটাও দেখাবো। তো তার প্রমাণস্বরূপ পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন দেখাই কিভাবে আপনি আপনার যে আইডিটা আছে ফলোয়ার সংখ্যা বাড়াবেন বা কিভাবে ফলোয়ার আনবেন। সো ফাইনালি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফেসবুক ওপেন করতে হবে। তো ফেসবুক ওপেন করলে আপনি যে আপনার যে ফেসবুকটা আইডিটা আছে সেটা জাস্ট আপনাকে অ্যাড ফ্রেন্ড দেখায়। জাস্ট নর্মালি যে ফ্রেন্ডগুলো আছে সেগুলো জাস্ট আপনাকে অ্যাড ফ্রেন্ড দেখাবে। তো দেখেন এই যে এরকম অ্যাড ফ্রেন্ড আপনারা এখান থেকে এরকম যে অ্যাড ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, জাস্ট আপনাকে এরকম অ্যাড ফ্রেন্ড শো করবে। তো এটা কমন ব্যাপার, এখানে কোনো ট্রেন্ড কিছু নেই, এখানে কোনো ভাইরাল হওয়ার কিছু নেই, অ্যাড ফ্রেন্ড কমন ব্যাপার। তো আপনি চাইলে কিন্তু আপনার যে আইডিটা আছে সেটা জাস্ট আপনি ফলোয়ার পেজে পরিণত করতে পারবেন। তো আপনার যে আইডিটা আছে জাস্ট এইরকম যে আপনি এখানে 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ভিউয়ার্স আমি দেখাচ্ছি, জাস্ট এইরকম যে ফলোয়ার বাটনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এরকম আপনার আইডিটা এরকম ফলো জাস্ট দেখাবে। কীভাবে দেখাবে সেটাই আজকে আমি করে দেখাবো আপনাদের। তো দেখেন আমার এই আইডিটা আপনাকে এখানে ফলোয়ার বাটনে দেখাচ্ছে। তো আপনাকে কী করতে হবে, আপনাকে জাস্ট এরকম ব্যাক করতে হবে। ব্যাক করে এখানে যে 3 লাইনটা দেখতে পাচ্ছেন উপরে, এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন সেটিংস বলে একটা অপশন লেখা আছে, এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন আইডেন্টি কনফার্মেশন, জাস্ট আপনি এই আইডেন্টি কনফার্মেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন জাস্ট কনফার্ম ইওর আইডেন্টি যে অপশনটা আপনার সামনে এখানে শো করছে, সেই কনফার্ম ইওর আইডেন্টিটা আপনি এখানে ক্লিক করবেন। কনফার্ম ইওর আইডেন্টি, তা এখানে দেখেন এই যে আপনি রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকট্রনিক্স অর পলিটিক্স, জাস্ট এই যে অপশনটা তাহলে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, আপনি যে এখানে ক্লিক করেন, এখানে যে আপনার যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের যে ভেরিফিকেশন সেগুলো আপনাকে এখানে শো করবে। তো এখানে দেখেন ইন প্রোগ্রেস ইন ইন্ডিয়া, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন পার্সোনাল আইডি, এখানে কাটা ক্রস চিহ্ন আছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে অন করা আছে। তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেহেতু অন করা আছে, এখানে যে পার্সোনাল আইডিটা আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ইনফো এগেন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন ভোটার আইডি অ্যান্ড প্যান নাম্বার, আপনাকে এখানে কিন্তু এটা দিতে হবে, নচেত কিন্তু আপনার যে ফলোয়ার যেটা আপনাকে শো করাবে না। কারণ আপনার আইডেন্টি যে আছে সেটা একদম পুরো সিকিউর হতে হবে, তবেই কিন্তু আপনার ফলোয়ার বাটন আপনাকে এখানে কিন্তু শো করবে। তো এখানে যে আপনি এখানে কী করেন, ক্লিক করেন, তো সেখানে আপনার যে প্যান নাম্বারটা আছে বা আপনার যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে এখানে অটোমেটিক্যালি শো করতে হবে। তো আমি জাস্ট এখানে প্যান নাম্বারটা আপনাদের দিচ্ছি, মানে আমার প্যান নাম্বারটা আপনি এখানে এন্টার করছি, আপনারা আপনাদের প্যান নাম্বার এন্টার করবেন বা ভোটার আইডি কার্ড এন্টার করবেন। তো আমি প্যান নাম্বারটা দিয়ে আপনাদের ভিডিওতে পরে দেখাচ্ছি। তো এখানে দেখেন প্যান কার্ড, মানে আমি যে প্যান কার্ডটা নিয়েছি সেটা প্যান কার্ডের ছবি চাইছে এখানে। তো অটোমেটিক্যালি আপনাকে প্যান কার্ড, আপনি যদি প্যান কার্ড দিয়ে থাকেন, প্যান কার্ড নাম্বার দিয়ে থাকেন, তো প্যান কার্ডের নাম্বারের ছবি চাইবে। ভোটার আইডি কার্ড দিয়ে থাকলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের ছবি, পাসপোর্টের কোনো নাম্বার দিয়ে থাকলে পাসপোর্ট পেজের ছবি আপনাকে দিতে হবে। তো আমি প্যান কার্ডের নাম্বার দিয়েছি, এখানে প্যান কার্ড ক্লিক করবো, নেক্সট করে দেবো। তো এখানে একটা ছবি দিতে হবে, যে ছবিটা দিলে আপনার আইডিটা ফলোয়ার পেজে পরিণত হবে। এখানে দেখেন প্যান কার্ড আপনার হাতের সামনে প্যান কার্ডটা রাখতে হবে, এখানে একটা ছবি এরকমভাবে তুলতে হবে, ঠিক আছে? না তুললে কিন্তু আপনি এই প্যান কার্ডের যে ইনফরমেশন বা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আপনি পাস করতে পারবেন না। তো যথারীতি আপনি ফলোয়ার পেজ কিন্তু আপনি বানাতে পারবেন না। তো এখানে আপনার এটাকে দিতে হবে। তো এটা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর সোজা আপনাকে এখানে সেই পেজে নিয়ে চলে যাবে। তো পেজে নিয়ে যাওয়ার পর আপনি এখানে আবার আপনার নামে ক্লিক করবেন। ক্লিক করবেন এখানে 3 ডট লাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন উপরে ফলোয়ার সেটিং চলে আসবে আপনার। তো ফলো সেটিংসে ক্লিক করবেন। ফলো সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন কতগুলো অপশন আপনাকে এখানে শো করবে। তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে মার্কেট প্লেস। আপনি কোনো অ্যাড বা কোনো জাতীয় কোনো অ্যাডভার্টাইজিং কোনো কিছু অ্যাড করতে চান, সেটাকে আপনাকে পাবলিক করতে হবে, এটা ফ্রেন্ড থাকবে। আপনার ফলোয়ার ইওর টাইমলাইন, আপনার টাইমলাইনটা আছে সেই টাইমলাইন আপনাকে ফলোয়ার পেজ আপনাকে সেটা পাবলিক করতে হবে। ফ্রেন্ড করলে কিন্তু ফলোয়ার পেজ আসবে না। তো তারপরে আছে পেজ অ্যান্ড লিস্ট, জাস্ট ফলো, সেটাকে আপনাকে জাস্ট কী করতে হবে, পাবলিক করতে হবে। তারপর পাবলিক পোস্ট কমেন্ট যেটা আছে সেটাও আপনাকে
পাবলিক করে দেবে, যে কেউ কমেন্ট করতে পারবে। তারপর যেটা আছে সে আপনার যে নোটিফিকেশন, আপনার কোনো কিছু আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনাকে কিন্তু এভরিওয়ান করে দেবে, কোনো রকম ফ্রেন্ড বা নো ওয়ান করা যাবে না। তারপর পাবলিক মানে প্রোফাইল ইনফো, মানে আপনার প্রোফাইলের যাবতীয় কিছু কিন্তু লোকে দেখতে পারবে। সে আপনি জন্ম তারিখ, আপনার ফোন নাম্বার আপনি গোপন রাখতেই পারেন। তো আপনার যাবতীয় ভিডিওস, কভার ফটো, ফিউচার ফটো, আপনি কি কি আপলোড করলেন সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পারবে। তার জন্য আপনাকে পাবলিক করতে হবে। কমেন্ট র্যাঙ্কিং চেক করার জন্য আপনাকে এটাকে অন করে রাখতে হবে। প্লাস আপনি ফেসবুক রিভিউ, যাবতীয় কিছু রিভিউ করতে পারবেন, তার জন্য আপনাকে এটা অন করে দেবে। সমস্ত কিছু অন করার পর আপনি যখন এখানে আসবেন, এখানে আসার পরে থ্রি ডট লাইনে ক্লিক করবেন, আপনার নিজের আইডি আপনি নিজেই দেখতে পারেন। যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই ভিউয়ার্সে ক্লিক করবেন। ভিউয়ার্সে ক্লিক করলে অটোমেটিক্যালি যে ফলোয়ার বাটনটা দেখতে পাচ্ছেন, আপনার চ্যানেলে কিন্তু এই ফলোয়ার বাটনটা চলে আসবে। তো আপনাকে আইডেন্টি প্রুফ হিসাবে আপনাকে আইডেন্টি কনফার্ম করতে হবে, তবেই কিন্তু আপনি এটা দেখতে পারবেন। তো ইজিলি একটা ব্যাপার, আপনি চাইলে কিন্তু এই ট্রিকটা অবশ্যই পূরণ করতে পারবেন। আর ফেসবুক অটো ফলোয়ার কী করে বাড়ানো যায়, মানে ফেসবুক ফলোয়ার যেটা আছে সেটা যে আপনি অটোমেটিক্যালি বাড়াতে চান, তো এই ট্রিকটা জাস্ট মানে কমিউনিটি গাইডলাইন্সের বিপক্ষে। তো সেক্ষেত্রে আমি এর বিষয়ে কোনো রকম কিছু তথ্য আপনাদের জাস্ট হালকা করে দিতে পারি, তার বেশি কিছু আমি দিতে পারি না। প্লে স্টোরে এসে আপনি সার্চ করতেই পারেন যে ফেসবুক অটো ফলোয়ার অ্যাপ বা ফেসবুক অটো ফলোয়ার, বা আপনি গুগল ক্রোমে গিয়ে সেখানে ফেসবুক অটো ফলোয়ার অ্যাপ্লিকেশন টাইপের কোনো রকম যে অ্যাপ আপনি ডাউনলোড করতে পারেন, সেটা জাস্ট রেটিং দেখে আপনি ডাউনলোড করবেন, সেটা কমেন্ট দেখে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে জাস্ট আপনি সেখান থেকে কোনো রকম ভিডিও দেখে হোক বা কোনো রকম টাকা কাটিয়ে হোক, যেভাবে হোক আপনি যেভাবে তারা ট্রিকটা বলবে সেই ট্রিকটা আপনি যদি পূরণ করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ফেসবুকে ফলোয়ার অটোমেটিক্যালি বাড়াতে পারবেন। তো এটাই হচ্ছে আসল ট্রিক। সো ফাইনালি ভিডিওটা ভালো লাগার কথা, কীভাবে আপনার আইডিটা নর্মাল আইডি থেকে ফলোয়ার আইডিতে বানাবেন এবং ফলোয়ার আইডিতে কনভার্ট করবেন। ভিডিওটা পুরোটা দেখলে বুঝতেই পারবেন কীভাবে আপনার আইডিটা ফলোয়ার পেজে পরিণত করবেন। তো সো আই হোপ ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ধরনের এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকুন। নমস্কার, জয় হিন্দ।